বাজার চলতে যতই নামি দামি জিনিসটা থাকুক না কেন আর যতই দাম হোক না কেন, ঘরোয়া উপায়ে তৈরি কিন্তু জিনিসের মানই আলাদা হয়ে থাকে আর কাজও কিন্তু শতগুণে ভালো হয়ে থাকে। সেরকমই আমি একটা স্ক্রাব কয়েকদিন আগে কিনেছিলাম, বাজার চলতে নাম দামও আছে ঠিক আছে, কিন্তু ওর গ্র্যানুয়ালগুলো বডি স্ক্রাব আমার খুব একটা পছন্দ হচ্ছিল না, কেননা মিহি খুব। সেই জন্য আমি বাড়িতেই তৈরি করে নিয়েছিলাম আর একটা বডি স্ক্রাব। কী দিয়েছিলাম, যেহেতু আমার কাছে অন্য কোনো চাল ছিল না, তার সেদ্ধ চালই দিয়েছিলাম, তার সাথে মুসুরির ডাল, তার সাথে দিয়েছিলাম হচ্ছে ওটস। এভাবে গুঁড়ো করে নিয়েছিলাম। তারপরে ওটাকে মিক্সিতে নিয়ে ভেঙে নিয়েছিলাম। দেখো একটু গোটা গোটা কিন্তু থাকবে। আর বাজার চলতে যে স্ক্রাবটা নিয়েছিলাম সেটা তো আর ফেলে দিতে পারবো না, তার সাথে কিন্তু মিশিয়ে নিয়েছিলাম। আর দিয়েছিলাম অল্প একটু দুধ, কেননা এটা একটা কিন্তু খসখসে ব্যাপার থাকে, তো স্ক্রাবটার মধ্যে কোনো ময়েশ্চার থাকে না, তো দুধটা দিলে দুধে কিন্তু একটা ময়েশ্চার থাকে, সেটা ভালো করে লক করে আর এইটাকে খুব ভালোভাবে মিক্সিং করে নেবে। এভাবে দেখো আমি যেভাবে মেশাচ্ছি সেভাবে করে নেবে। করার পরে খুব ভালোভাবে করার পর তোমরা কিন্তু বডিতে অ্যাপ্লাই করতে পারো। আর কীভাবে দেবে, বডিতে যখন অ্যাপ্লাই করবে একটু স্ক্রাবিং করার পরে কিন্তু কিছুক্ষণ রেখে দেবে। রেখে দিলে ট্যানটাও খুব সুন্দর রিমুভ হয় আর বডিটা পলিশিংও খুব ভালো হয়ে থাকে। আর আরেকটা জিনিস তোমাদের দেখাবো, সেটা দেখো, যখনই জল দিচ্ছি মনে হচ্ছে যে মানে কচু পাতায় জল পড়লে যেরকম হয় বা পদ্ম পাতায় যেমন জলগুলো কেটে কেটে যায়, এতটা সুন্দর ময়েশ্চারটা লক হয়েছে। কেন হয়েছে? কারণটা হচ্ছে ওই দুধটা দিয়েছিলাম বলে। তো এইভাবে কিন্তু তোমরা ঘরোয়া উপায়ে বডি স্ক্রাব রেডি করতে পারো আর এইভাবে অ্যাপ্লাই করতে পারো। আর হ্যাঁ, পরে কিন্তু অবশ্যই ময়েশ্চার অ্যাপ্লাই করো, কারণ স্ক্রাবিংয়ের পরে টোনিং আর ময়েশ্চারাইজার কিন্তু দিতেই হয়। আর এইভাবে পেয়ে যাবে এত সুন্দর ট্যান রিমুভিং করতে পারবে। আর এইভাবেই তোমরা কিন্তু বাড়িতে ঘরোয়া